যখন থেকে আমি জানতে পারি আমার পৃথিবী আলো করে আমার বুকে আসবে আমার আয়ান, ঠিক তখন থেকেই আমি স্বপ্ন দেখা শুরু করি। আয়ান আমার সন্তান, আমার পৃথিবী, আমার সবকিছু এবং আমার বেস্ট ফ্রেন্ড, যেটা আমি অলওয়েজ মনে করি। আমার অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হলো আমার ছেলেকে নিয়ে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছেন আজকে ব্লগটা হলো 16ই ডিসেম্বরের ব্লগ। হঠাৎ করেই আমি প্ল্যান করি যে আয়ানকে নিয়ে আজকে বাহিরে যাব, খাওয়া দাওয়া করব। তো আমাদের সঙ্গে আমার ছোট বোনও ছিল। এটা হলো আমার ছোট বোনের ছেলে। অবশ্যই দুই ভাইকে আপনারা মাশাল্লাহ বলে দিবেন। যেহেতু আয়নের বাবা আমাদের সঙ্গে নেই, তাই চাইলেই হুটহাট করে বেরিয়ে পড়া যায় না, কিন্তু তারপরও আমি মাঝে মাঝে চেষ্টা করি। এখানে আমি আর আমার ছেলে মিলে খাবারের অর্ডার করছিলাম যে ও কি খেতে চায়, ওর পছন্দ কি, তাই ওকে জিজ্ঞাসা করছিলাম। আয়ান ইদানিং বাহিরের খাবারগুলো পছন্দ করছে, যদিও আগে একদমই বাহিরের কোনো খাবার তার পছন্দ ছিল না। আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম এটার নাম ছিল চাবাও, চাপ মানে চাবাও। ওনাদের ইন্টেরিয়রটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সিম্পলের মধ্যে একদমই কালারফুল ছিল, তো সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। খাবারের অর্ডার করে মা ছেলে বসে বসে গল্প করছিলাম আর আয়নকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে বাহিরে ঘুরতে এসে। আয়ন বলছিল যে তার নাকি খুব ভালো লাগছে, সে তার বাবাকে মিস করছে। তো যা বলছিলাম আর কি, আপনাদের ভাইয়া আমাদের সঙ্গে না থাকলেও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আয়নকে সময় দিতে, ওকে নিয়ে ঘুরে বেড়াতে। তারপরেও বাবা তো বাবাই হয়, বাবার জায়গাটা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দ্রুতই আয়নের বাবার কাছে যেতে পারি। এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। তো খাবারটা দেখে খুব ভালোই লাগছিল, যদিও এর আগে আমরা ফেসবুকে রিভিউ দেখে এসেছি। এখানে অনেকদিন ধরেই আসবো আসবো করছিলাম, বাট কোনো না কোনো কারণে আসা হচ্ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আয়নকে দিয়ে রিভিউ করাবো খাবারের। আয়ান অন্য সব বাচ্চাদের মতো একদমই ভিডিও করা পছন্দ করে না, তারপরও আমি যতটুকু করি জোর করেই করি। তো ও একা একা খেতে পাচ্ছিল না, এজন্য আমি ওকে একটু হেল্প করছিলাম আর বলছিলাম খেয়ে বলো খাবার কেমন হয়েছে। বাসায় এখনো ও কোনো খাবার নিজে একা একা খেতে চায় না, আমিও ওকে খাইয়ে দিই। তো এখানে এসে দেখছিলাম যে না, নিজে আগ্রহ করে খাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞাসা করার আগেই যে খাবার কেমন হয়েছে, ওই বলছিল যে খাবারটা ওর কাছে ভীষণ ভালো লেগেছে। বাচ্চারা কোনো কিছু খেয়ে যদি ভালো বলে তার মানে বুঝতে হবে খাবারটা আসলেই অনেক ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সাথে আয়ান কি দুষ্টুমি করছে। এটা হলো রেস্টুরেন্টের বাহিরের লুক। আমি যে আপনাদেরকে বলেছিলাম রেস্টুরেন্টের নাম চাপ মানে চাবাও। তারপর আমরা স্ট্রিট ফুডে আসলাম। এই আইসক্রিমটা আমাদের অনেক বেশি পছন্দ আর খেতেও অনেক মজা, কিন্তু আয়নেরও অনেক ঠান্ডা কাশি হয়েছে, যার কারণে আর নেইনি। তারপর রেস্টুরেন্ট থেকে বের হতে হতে ছোট বোন আর আমি বলছিলাম যে বাসার জন্য কি নিবো, যেহেতু বাসা আম্মু আর ছোট ভাই আছে। তো ছোট ভাই ফোন দিয়ে বললো সে নাকি চাপ খাবে, লুচি খাবে, তো তার জন্য এখান থেকে পার্সেল নিয়ে নিলাম। তারপরে এই কর্নটা দেখে তো আয়ান একদমই পাগল হয়ে গেছে, কারণ এটা তার অনেক বেশি পছন্দ। এবার যখন সৌদিতে গিয়েছিল তখন তার নানা ভাই তাকে এটা চুলার মধ্যে করে খাইয়েছিল। আয়ানের সঙ্গে আমার আম্মুকেও দেখেছি এটা খুব মজা করে খেয়েছে, কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগেনি। আয়ানের যেহেতু খুব পছন্দের জিনিস, তাই আয়ানকে তো নিয়ে দিতেই হবে, তাই আমি এখানে একটা অর্ডার করেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে ওনারা উপরে তেঁতুলের টক দিয়েছে, কিন্তু সৌদিতে যখন আমার আব্বু করেছিল তখন এটাতে লেবুর রস দিয়েছিল। সবাই কিন্তু আয়নকে দেখে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।